হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ইংলিশ প্রোজ দ্য আইজ হ্যাভ ইট, লিখেছেন রাস্কিন বন্ড। একটা কথা আগেই বলে রাখি, সেটা হচ্ছে সময়ের অভাবে হয়তো 2 কি 3টে পার্ট লাগবে আমার এই প্রোজ পিসটার আলোচনা শেষ করতে তোমাদের সঙ্গে। তোমরা একটু ধৈর্য ধরে এই 2 বা 3টে পার্ট যেটাই হোক না কেন সেটা একটু দেখবে, তাহলে পুরো প্রোজ পিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আমরা শুরু করছি দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। একটুখানি রাস্কিন বন্ড সম্বন্ধে বলে নিই। উনি আমার অত্যন্ত একজন প্রিয় লেখক। ওনার লেখা দ্য অ্যাডভেঞ্চার্স অফ রাস্টি খুব জনপ্রিয় একটা বই। উনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা বলে একটা ছোট গল্প সংকলন ছিল না, সেটাতে উনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। উনি পদ্মশ্রী পান 1999 সালে, এবং ওনার লেখার মধ্যে ইন্ডিয়ান এলিমেন্টস ভীষণভাবে উপস্থিত রাস্কিন বন্ডের লেখার মধ্যে। তো আমরা সেই গল্প পড়তে চলেছি, দ্য আইজ হ্যাভ ইট। শুরু করছি। আমি প্রথমে বলবো তোমাদের ইংলিশে যে প্রোজটা রয়েছে, তারপরে একটু বাংলায় সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি বুঝতে পারবে। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা অবধি আমি ট্রেনের কম্পার্টমেন্টে বা ট্রেনের কামরায় একাই ছিলাম। তারপরে একটি মেয়ে উঠল সেই কামরায়। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যারা যে যুগল এসেছিলেন মেয়েটিকে বিদায় জানাতে, তারা হয়তো তার বাবা এবং মা। দে সিম ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফর্ট। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুব চিন্তিত মেয়েটির আরাম বা মেয়েটির কমফর্ট নিয়ে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এবং মহিলাটি সেই মেয়েটিকে বিস্তারিত ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছিলেন যে জিনিসপত্র কোথায় রাখবে, কখন জানলার বাইরে হাত বাড়াবে না বা তুমি জানলা দিয়ে ঝুঁকবে না, এবং অবশ্যম্ভাবী কিভাবে তুমি অচেনা ব্যক্তিদের সাথে কথা না বলে থাকবে, তাদের অ্যাভয়েড করবে, তাদের থেকে দূরে থাকবে। They called their goodbyes, তারা একে অপরকে বিদায় জানালেন। And the train pulled out of the station, এবং ট্রেনটি স্টেশন ছাড়ল। As I was totally blind at that time, একটা জিনিস খেয়াল করো, লেখক বলছেন as I was totally blind at that time, মানে সেই মুহূর্তে বা সেই সময় আমি পুরোপুরি অন্ধ ছিলাম। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সেই সময় লেখক অন্ধ ছিলেন, কিন্তু তার পূর্বে বা অতীতে লেখক কিন্তু অন্ধ ছিলেন না, তার দৃষ্টি ছিল। তার মানে উনি জন্মান্ধ নন, ওনার দৃষ্টি ছিল, এবং সেই দৃষ্টির বা যে দৃশ্যগুলি উনি দেখেছেন আগে, সেই দৃশ্যগুলোর স্মৃতি কিন্তু ওনার মধ্যে রয়েছে। মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আমার চোখ শুধুমাত্র আলো আর অন্ধকারই বুঝতে পারে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। আমার পক্ষে বলা সম্ভব ছিল না মেয়েটিকে কেমন দেখতে। বাট আই নিউ শি ওর স্লিপার্স। কিন্তু আমি জানতাম সে স্লিপার্স বা চটি পরে। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কীভাবে বুঝলাম যে মেয়েটি চটি পরে? চটি পরে যখন কেউ হাঁটে, সেই চটি গোড়ালিতে ধাক্কা খায়, এবং সেই গোড়ালিতে চটি ধাক্কা খাওয়ার ফলে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা শুনে কিন্তু লেখক বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চটি পরে আছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমাদের কোনো একটি ইন্দ্রিয় যদি অকেজো হয়ে পড়ে, বাকি ইন্দ্রিয়গুলো কিন্তু একটু বেশি সজাগ হয়ে যায়। এটা একটা প্রচলিত ধারণা। সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে এখানে লেখক বা যিনি ন্যারেটার, তিনি যখন অন্ধ, তার বাকি ইন্দ্রিয়গুলো সজাগ। তাই সে কান দিয়ে শুনছে যে মেয়েটি চটির আওয়াজ হচ্ছে, সেই চটির আওয়াজটা কিন্তু তাকে আকর্ষণ করছে। সে সেই চটির আওয়াজটা দিয়েই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে। যেহেতু সে মেয়েটিকে দেখতে পাচ্ছে না, তাই চটির আওয়াজটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। It will take me some time to discover something about her looks. আমার কিছুটা সময় লাগবে তাকে কেমন দেখতে সেটা আবিষ্কার করতে। অবশ্যই সময় লাগবে। আমাদের যিনি কথক বা ন্যারেটার, তিনি তো অন্ধ, সে তো সরাসরি দেখে বলতে পারছি না মেয়েটিকে কেমন দেখতে। তাই মেয়েটির রূপ কেমন সেটা বোঝার জন্য তার একটু সময় অবশ্যই লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। আবার উনি বলছেন যে হয়তো আমি কখনোই বুঝতে পারবো না মেয়েটিকে কেমন দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস। আবার ওই যে কান দিয়ে শুনছে, তার গলার স্বর আমার খুব সুন্দর লাগে। ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার
যে চটির শব্দ সেটাও আমার খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। ছেলেটি বা আমাদের ন্যারেটরই প্রথম আগ বাড়িয়ে কথাটা বলল মেয়েটির সাথে, একটা প্রশ্ন ছুড়ে দিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। জিজ্ঞেস করলো যে আপনি কি পুরো দেহরা বা দেহরাদুন অব্দি যাবেন? কোনো উত্তর এলো না। তাই কথক বলছেন, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টল হার। হয়তো আমি একটা অন্ধকার কোণে বসে আছি, কারণ আমার গলা শুনে মেয়েটি চমকে গেল। স্টার্টল মানে চমকে যাওয়া। শি গেভ আ লিটল এক্সক্লামেশন। সে একটু চমকে গিয়ে একটু ঘাবড়ে গিয়ে একটা এক্সক্লামেশন করে বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি তো জানতাম না, আমি বুঝতে পারিনি যে এখানে আরো কেউ উপস্থিত আছে। এক্ষেত্রে আমাদের কথক বা লেখকের একটা ধারণা আমরা জানতে পারবো। সেই ধারণাটা হচ্ছে ওনার মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে যাদের চোখের দৃষ্টি খুব ভালো, যাদের দৃষ্টিশক্তি শক্তিমান, তারা একরকমের মানুষ হয়। কিরকম মানুষ হয় সেটা আমাদের লেখক বলছেন এখানে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, এটা প্রায় হয়। যাদের খুব দৃষ্টিশক্তি ভালো তারা সামনের জিনিসটাই দেখতে পায় না। They have too much to take in, I suppose. তারা এত কিছু দেখে আমার ধারণা। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. এবং যারা দেখতে পায় না তাদেরকে সব কিছুই গ্রহণ করতে হয়, ছোটোখাটো জিনিস যেটা তাদের বাকি ইন্দ্রিয়গুলোতে আঘাত করে, তাদের বাকি ইন্দ্রিয়গুলো সজাগ হয়, সামান্য জিনিসটুকু আঁকড়ে ধরতে চায়। এক্ষেত্রে যেমন মেয়েটিকে দেখতে পাচ্ছে না ন্যারেটার, সে কিন্তু তার চটির আওয়াজ শুনছে, সে তার গলার স্বর শুনছে, সেগুলোই সে নিজের মধ্যে নিয়ে আসতে চাইছে, সেগুলোকেই সে আত্মস্থ করতে চাইছে, করে ব্যাপারটা বা মেয়েটি সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে চাচ্ছে। আর কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ন্যারেটর কিন্তু তার অন্ধত্বটাকে লুকাচ্ছে মেয়েটির থেকে। আমরা দেখব সে কিন্তু বলছে না যে আই এম ব্লাইন্ড। সে কি বলছে? আই ডিডন্ট সি ইউ ইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কামিং। আমি কিন্তু দেখিনি যে আপনি এসেছেন, আমি শুনলাম যে আপনি এসেছেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবছি যে আমি কি পারবো ব্যাপারটা রক্ষা করতে, যে আমি অন্ধ তার থেকে, আমার অন্ধত্বটাকে কি ঢাকতে পারবো মেয়েটির থেকে, এটা নিয়ে আমি খুব চিন্তিত। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. যদি আমি আমার সিটেই বসে থাকি, আমার ধারণা তাহলে খুব একটা কষ্টকর হবে না আমার অন্ধত্বটাকে লুকোনো। The girl said, I am getting off at Saharanpur. মেয়েটি বললো আমি সাহারানপুরে নেমে পড়বো। My aunt is meeting me there. আমার আন্ট, কাকিমা বা জেঠিমা যাই হোক না কেন, তার সেখানে আমার সাথে দেখা করবে। তখন লেখকটি মজার ছলে কি বলল? Then I had better not get too familiar, I replied. তাহলে বাবা আপনার সাথে বেশি মেলামেশা করা যাবে না। Aunts are usually formidable creatures. বাবা, আন্টস যারা আন্ট হয় তারা খুব ভীতিপ্রদ প্রাণী। তা আপনার বাবা, আমার ভয় লাগছে, আপনার সাথে খুব বেশি মেলামেশা করা যাবে না। ভদ্রতার খাতিরে মেয়েটিও প্রশ্ন ছুড়ে দিলেন একটা। Where are you going? আপনি কোথায় যাচ্ছেন? She asked. To Dehra and then to Mussoorie. প্রথমে দেহরা যাব, মানে দেহরাদুন যাব, তারপর সেখান থেকে কোথায় যাব? মুসৌরি। আমরা আমাদের পাঠ আজকে এখানেই থামাচ্ছি। একটু আলোচনা করে নেব তার আগে, ভিডিওটা শেষ করার আগে যে আলোচনাটা আমরা করব, সেই আলোচনাটার বিষয় হচ্ছে যে যেটুকু আমরা পড়লাম তার মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে। এইটুকু পাঠের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসবে। কিছু এমসিকিউ উঠে আসবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিছু এসএকিউ উঠে আসবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, বা একটু বড় উত্তরেরও প্রশ্ন এখান থেকে উঠে আসতে পারে। যে প্রশ্নগুলো উঠে আসতে পারে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখে নেব আজকে। এইটুকু পাঠের মধ্যে যেটুকু আমরা পড়লাম কি কি প্রশ্ন উঠে আসতে পারে। প্রথম যে প্রশ্নটা এখানে আমি লিখেছি, হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওম্যান গিভ টু দ্য গার্ল? কি কি নির্দেশ এই মহিলাটি মেয়েটিকে দিয়েছিল? ওই জায়গাটা যেখানে সে বলছে where to keep her things, when not to lean out of windows, and how to avoid to speaking to strangers. কোথায় তুমি জিনিসপত্র রাখবে, কখন জানলা দিয়ে মাথা বার করবে না, বা অচেনা ব্যক্তির সাথে কথা বলবে না, ওই ইনস্ট্রাকশনসগুলো হবে এর উত্তর।
দ্বিতীয় প্রশ্নটা, হাউ ডিড দ্য অথর নো দ্য গার্ল ওয়ার স্লিপার্স? অথর কি করে জানলো যে মেয়েটি স্লিপার পরে আছে? ওই যে ওই জায়গাটা যেখানে সে স্লিপারের আওয়াজ পাচ্ছে, দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, সেই জায়গাটা কোট করে আমাদের উত্তরটা লিখতে হবে। তৃতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য অথর টু দ্য গার্ল? ভীষণ সোজা। প্রথম প্রশ্নটা কি ছিল? ওই যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, এটাই ছিল উত্তর। প্রশ্নটাই হবে উত্তর, এটা একটা মজার ব্যাপার। হোয়াট আইডিয়া ডাজ দ্য অথর হ্যাভ অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট? এটা একটু উত্তরটা বড় হবে, যদি আমরা বইতেই পেয়ে যাব। গুড আইসাইট বা ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের সম্বন্ধে লেখকের কি আইডিয়া ছিল? লেখক বা ন্যারেটর এখানে বলা চলে, তার কি আইডিয়া ছিল? আইডিয়া ছিল এটাই যে পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাদের চোখের সামনে কি আছে তারা সেটা দেখতে ভুলে যায়। তারপর আর একটু বলতে হবে যে দে হ্যাড টু গ্যাদার সো মাচ, দে হ্যাড টু টেক ইন সো মাচ দ্যাট দে ইগনোর মেনি থিংস which are right in front of them, whereas people with no eyesight have to take in only the essentials. এই জায়গাটা হবে উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, where would the girl get off from the train? আমরা জানি at সাহারানপুর, সাহারানপুর থেকে নেমে যাবে। who will meet her there? এটাও আমরা জানি her aunt will meet her there, সাহারানপুরে মেয়েটির সাথে দেখা করবে তার আন্ট। 6 নম্বর প্রশ্ন, what does the author thinks about aunt? what does the author think about aunts? author কি ভাবেন আন্ট সম্বন্ধে? which aunts are usually formidable creatures, এইটা হবে উত্তর। সবই বইতে আছে। what is the ultimate destination of the author? ট্রেনে করে ন্যারেটর বা অথর কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন, শেষ গন্তব্য কি তার? ওই যে মুসৌরি, অথর যাবেন মুসৌরিতে। আরো কিছু ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, তোমরা এই অংশটুকু বারবার পড়লে সেই প্রশ্নগুলো নিজেরা খুঁজে পাবে। আমাকে সেই প্রশ্নগুলো উত্তর, সেই প্রশ্নগুলো যেগুলো তোমরা বুঝতে পারছো না বা জানতে চাইছো বা আরো যদি বিস্তারে কিছু বুঝতে চাও, আমাকে তোমরা ইমেল করতে পারো, ইমেলে আমি সেই জবাব দেব। আশা করি যেটুকু পড়িয়েছি তোমরা বুঝতে পারবে। প্রয়োজনে ভিডিওটা একাধিকবার দেখো, তোমাদের অনেক উপকার হবে। আজকের মতো আসি। থ্যাংক ইউ বয়েজ এন্ড গার্লস।